কয়েকদিন ধরে প্রচুর কমেন্ট প্রচুর মেসেজ পাচ্ছি, দাদা ভৌত বিজ্ঞানের অনেক কিছুই তো করাচ্ছ, একটু অজৈব রসায়নের দিকটা দেখো। এর বিক্রিয়াগুলোকে লিখতে বুঝতে মুখস্থ করতে আমাদের সমস্যা হচ্ছে। প্রথমেই তোকে বলি, তুই কত বিক্রিয়া মুখস্থ করবি রে? মুখস্থ করে তুই একদম লিখতে পারবি না। আজকের এই পুরো ভিডিওটার মধ্যে তোকে এমন কতগুলো টেকনিক শিখিয়ে দেবো, এমন কিছু ট্রিক শিখিয়ে দেবো, যেগুলো জানলে অজৈব রসায়নের বিক্রিয়ায় তোর এই জন্মে আর কোনো সমস্যা থাকবে না। এটা আমার চ্যালেঞ্জ। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা দেখতে পেয়েছিস আমি যে কথা দিয়েছিলাম 2026-এর মাধ্যমিক যেভাবে কাঁপিয়েছি, 27 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপাবো। তার জন্য কি না করছি আমি। যারা আগে বলতো ভৌত বিজ্ঞান ভালো লাগে না, তারা এখন বলছে ভৌত বিজ্ঞান ছাড়া আর কিছু পড়তে ইচ্ছা করছে না। এটাই আমার সব থেকে বড় সাফল্য। চল আর বেশি দেরি না করে অজৈব রসায়নের সমস্ত রকম বিক্রিয়ার প্রথম ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই রয়েছে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। এটা বারবার আসে, সবাই খুব ভালো করে শোন। অ্যামোনিয়াটাকে পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য যে যে পদার্থগুলো লাগে, তার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা NH4Cl দিয়ে লিখি, এবং তার সাথে না যে কোনো একটা চুন নিয়ে নিতে হয়। সেটা পোড়া চুন হোক কিংবা সেটা কলি চুন হোক। আমরা ধর প্রথমে পোড়া চুনটাকে নিয়ে নিলাম, এবার বিক্রিয়াটাকে করব। আচ্ছা দাদা একটু দাঁড়াও, আমি বললাম কি, এই পদার্থটাকে যে তুমি বললে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে এই নামে কেন ডাকা হয়? মানে ক্লোরাইড কথাটা, অ্যামোনিয়াম কথাটা এলো কোথা থেকে? আমি বললাম তুই একটু এটাকে ভেঙে দেখ তাহলে। এটাকে বিভাজিত করলেই তুই পাবি NH4+ এবং তার সাথে পাবি Cl-। অ্যামোনিয়া থেকে এসেছে বলে এই পজিটিভ মূলকটার নাম হচ্ছে অ্যামোনিয়াম মূলক, এবং ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে যে কোনো জিনিসের মাথার উপরে যখন নেগেটিভ চার্জ চলে আসে তখন একটা আইড কথা যুক্ত হয়ে যায়। অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ অক্সাইড হয়ে গেল, ফ্লুরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ ফ্লুরাইড হয়ে গেল, একই রকম ভাবে ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ তাহলে ক্লোরাইড হয়ে গেল। তাহলে কি বুঝতে পারলি? এই NH4+ টার নাম হচ্ছে অ্যামোনিয়াম, আর ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে নাম হচ্ছে ক্লোরাইড। ওই জন্য পুরোটার নাম হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড হলো। আর দাদা এইটার নাম কি হবে? আমি বললাম এটাকেও তুই ভাঙ। দেখ, ক্যালসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনেরও যোজ্যতা 2, তাহলে ভাঙলে পাওয়া যাবে Ca2+ এবং তার সাথে পাওয়া যাবে O2-। দাদা এইটা তো ক্যালসিয়াম। আমি বললাম হ্যাঁ। আর এই দেখো অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে অক্সাইড বলা হয়, এই জন্য পুরোটার নাম ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা পোড়া চুন নামে ডেকে থাকি। আমি বললাম একদম। এইভাবে তোমাকে শিখতে হবে প্রসেসগুলো। আচ্ছা দাদা বিক্রিয়া করলে কি হবে? আমি বলছি শোন, এর যে নেগেটিভ পার্ট রয়েছে এই যে Cl-, তার সঙ্গে এর যে পজিটিভ পার্ট রয়েছে Ca2+, তার বিক্রিয়া হবে। মানে দাদা সোজা কথায় ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হবে, রাইট? আমি বললাম একদম। একজনের পজিটিভের সাথে একজনের নেগেটিভ। দাদা ক্যালসিয়ামের যোজ্যতা তো 2 হয়, হ্যাঁ। ক্লোরিনের যোজ্যতা তো 1 হয়, বলো হ্যাঁ। তাহলে যখন এদের মধ্যে যৌগ গঠন হবে তখন নিশ্চয়ই ক্রস হয়ে যাবে। ক্রস হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। আমি বললাম একদম। এইবার এই যে NH4টা আছে এটা জানিস তো দুটো পার্টে বিভাজিত হয়ে যায়। এটা যেখান থেকে এসছে মানে অ্যামোনিয়াটা তৈরি করে দেবে, এবং তার সাথে দেখতে পাচ্ছিস একটা হাইড্রোজেন অতিরিক্ত থেকে যাবে। এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো সেটা তো একটা গোটা পদার্থ, এটাকে তুই অ্যামোনিয়া হিসেবে লিখে দে। তার মানে তোর যেটা প্রস্তুত করার দরকার ছিল অ্যামোনিয়া, সেটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আর দাদা আর কি একটা পদার্থ তৈরি হবে নিশ্চয়ই, কারণ এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, জল ছাড়া আর কি হতে পারে বল? তাহলে আরেকটা যে পদার্থ তৈরি হবে সেটা হচ্ছে জল। এবং এইভাবে না মুখস্থ করেই আমি একটা বিক্রিয়াকে লিখে দিতে পারলাম। দাদা এবারে ব্যালেন্স, আরে ব্যালেন্সের জন্য তো আলাদা একটা ভিডিও করে রেখে দিয়েছি চ্যানেলে, যাই হোক দেখে নে। এখানটায় 2টো ক্লোরিন আছে, তাহলে স্বাভাবিক NH4Cl এর সামনে একটা 2 বসাতে হবে। যখনই 2 বসালাম নাইট্রোজেন 2টো হয়ে গেল, সঙ্গে সঙ্গে NH3 সামনেও একটা 2 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম, এবার চেক করে দেখ। হাইড্রোজেন আছে 4 2 8টা, হাইড্রোজেন 3 2 6টা, আর 2টো 8টা। অক্সিজেন আছে একটা, অক্সিজেন আছে একটা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, নাইট্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, হাইড্রোজেন 8টা, সব ঠিক আছে, গল্প শেষ হয়ে গেছে। দাদা তার মানে পোড়া চুনের মাধ্যমে অ্যামোনিয়া প্রস্তুত করা আমরা শিখে ফেলেছি। এইবার তুমি বলেছিলে আরেকটা চুন দিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়, সেটাকে নিশ্চয়ই কলিচুন বলে। তুমি আমাকে একটুখানি আগে শেখাও আমি কলিচুন লিখবো কি করে, তারপরে শেখাও কলিচুনের মাধ্যমে কি করে তৈরি করতে হয়। আমি বললাম বেশ চল। কলিচুন প্রস্তুত করার জন্য প্রথমেই এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে, এই যে পোড়া চুন আছে, তার সঙ্গে তুই একটু জল মিশিয়ে দিবি। যখনই জল মেশাবি তুই দেখতে পাবি একটা বিশেষ ধরনের চুন তৈরি হবে। সেটাকে লিখবো কি করে? এই যে ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম লিখে দে। বল অক্সিজেন কতগুলো আছে? দাদা 2টো আছে। বল হাইড্রোজেন কতগুলো আছে? দাদা 2টো আছে। তাহলে OH লিখে তার একটা হোল টোয়াইস করে দে।
এটার নামই কলিচুন রে। এবং এটাকে লিখবো কি করে দাদা, এটাকে বলবো কি করে দাদা? আমি ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম বলবি। আর ওইচ মানে তো হাইড্রোক্সাইড, তাহলে পুরোটার নাম হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গল্প শেষ। এটাই লিখবি আর ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি কলিচুন। এবার যখন আমি অ্যামোনিয়া প্রস্তুত করব কলিচুনের মাধ্যমে, তখন কি একই পদার্থটা নেব? আমি বললাম একদমই তাই, তুই অ্যামোনিয়াম ক্লোরাইডই নিবি, NH4Cl নিবি, আর তার সাথে এই পোড়াচুনের জায়গায় লিখে দিবি কলিচুন, গল্প শেষ হয়ে গেল। তাহলে দাদা বিক্রিয়াটা প্রসিড করবে কি করে? যেভাবে করেছিল, এখানে ক্যালসিয়াম আছে এখানে ক্লোরিন আছে, তাহলে তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড। যেমনি করে আগের বারে বলেছিলাম ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে এরকম ভাবে ক্রস হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এবারে দাদা তুমি বলেছিলে NH4টা দুটো পার্টে ডিভাইড হয়ে যাবে, একটা NH3 একটা হাইড্রোজেন, তাহলে NH3টাই নিশ্চয়ই তৈরি হবে। বললাম একদমই তাই। দাদা এবারে কি কিছু পরিবর্তন হতে চলেছে? বললাম না। কি বলেছিলাম বল? অক্সিজেন আছে হাইড্রোজেন আছে, তাহলে জল তৈরি হবে। আবারও তো তুই একই জিনিস দেখতে পাচ্ছিস, এখানে অক্সিজেন হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। আরে ভাই মোদ্দা কথায় অক্সিজেন আর হাইড্রোজেনই তো আছে, আর অক্সিজেন আর হাইড্রোজেন থাকলে জল ছাড়া আর কি হবে তুই আমাকে বল। এবার যা খেলার সব ব্যালেন্সে খেল, শেষ হয়ে গেল। ক্লোরিন দাদা দুটো আছে, তাহলে এখানে সামনে একটা 2 বসিয়ে দিলাম, শেষ। নাইট্রোজেন দুটো আছে, তাহলে এখানে সামনে একটা 2 বসিয়ে দিলাম, শেষ। দাদা হাইড্রোজেন কতগুলো হয়ে গেল দেখো। আমি বললাম এখানে হাইড্রোজেন 4টে 2টো মানে 8টা হয়ে গেল, 4 × 2 8, আর এখানটা দুটো আছে, তার মানে মোট হয়ে গেল 10টা। আচ্ছা আচ্ছা, অক্সিজেন কতগুলো হয়ে গেল দাদা? অক্সিজেন এখানটায় রয়েছে না দুটো। আচ্ছা, অক্সিজেন এদিকে দুটো করার কি কোনো উপায় আছে? আচ্ছা, এই সামনে 2 বসিয়ে দিলেই তো হয়ে যায়, অক্সিজেন দুটো হয়ে গেল। আর হাইড্রোজেন দেখো তো, হাইড্রোজেন এখানে দুটো আর এখানে 8টা, মোট 10টা হয়েছিল, মিললো। হাইড্রোজেন 6টা আর এখানে 4টে, 10টা মিলে গেছে। ক্যালসিয়াম একটা, ফিনিশ। তার মানে পুরো অ্যামোনিয়া প্রস্তুতির যে দুখানা বিক্রিয়া হয়, আমরা সর্বোত্তম ভাবে চেষ্টা করলাম তোকে শিখিয়ে দেওয়ার। আমি আশা করব তুই শিখে গেছিস, এবং এইভাবে যদি তুই প্রত্যেকটা বিক্রিয়া শিখতে পারিস, তাহলে অজৈব রসায়ন যে তোর মাথার মধ্যে ঢুকে যাবে, সেটা তুই আর মানে বুঝতে বাকি নেই তোর। প্রথমটা। দ্বিতীয়টা, দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ তৈরি করো, এটা আরো খুব সুন্দর একটা জিনিস, এটা পরীক্ষাতে বারবার করে দিয়েছে। দুটো গ্যাস কি কি? একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3, এবং তার সাথে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। দেখ, যখন এটাকে অ্যাসিড রূপে ট্রিট করবি তখন তোকে বলতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু যখন গ্যাস রূপে লিখবি তখন লিখতে হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হলো? এই দুটোকে যখন তুই রিয়াকশন করাবি, তুইও জানিস আমিও জানি যে কিছুক্ষণের জন্য আমি এটাকে H+ আর Cl- হিসেবে ভেঙে নিতেই পারি। এই যে H+ রয়েছে, সেটা যখন এসে অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তৈরি করবে NH4+, মানে অ্যামোনিয়াম। আর তার সঙ্গে দাদা আর আমার বুঝতে বাকি নেই, এটা তৈরি হবে যার নাম Cl- অর্থাৎ ক্লোরাইড। তার মানে অ্যামোনিয়াম আর ক্লোরাইড একসাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। মানে আমি এখানে এবার ডিরেক্ট প্রোডাক্টটা লিখতে পারি NH4Cl। আমার এবার রিয়াকশন বুঝতে আর খুব একটা সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হলো, এটা কি একটা সলিড পদার্থ? আমি বললাম হ্যাঁ। কিন্তু দাদা এটা তো বইয়ের মধ্যে লেখা থাকে একটা সাদা ধোঁয়া, আর ধোঁয়া কি করে সলিড হতে পারে? আমি বলছি তুই একটু চিন্তা কর তো, তুই তো চারপাশে অক্সিজেন গ্যাস দেখতে পাচ্ছিস না? হাইড্রোজেন গ্যাস দেখতে পাচ্ছিস না? কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছিস না? কিন্তু উনুন থেকে যে ধোঁয়াটা বেরোয়, কারখানার চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয়, সেগুলো দেখতে পাস? হ্যাঁ। কেন দেখতে পাস? কারণ সেই ধোঁয়াটার মধ্যে ছোট 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 সলিড পার্টিকেলস থাকে। আমরা ব্যাচের মধ্যে এটাই বলেছিলাম, ধোঁয়াটার ছবিও দেখিয়েছিলাম, সাদা ধোঁয়া যেমনি উনুন থেকে ধোঁয়াটা ওড়ে, ওই ধরনেরই ধোঁয়া দেখতে পাচ্ছিস। কেন? কারণ ওর মধ্যে সলিড পার্টিকেলস রয়েছে। সেই সলিড পার্টিকেলস গুলো কার? অ্যামোনিয়াম ক্লোরাইডের। এই জন্যই বলে দুটি গ্যাসের বিক্রিয়া একটা সলিড পদার্থ তৈরি হওয়ার এক্সাম্পল এইটা। একদম সলিড প্রশ্ন এবং সলিড ভাবে পরীক্ষাতে আসে। পরের প্রশ্নটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এটাকে আরেকভাবে দেয়, আমি পুরোটা করিয়ে নি তারপরে বলছি। বিজারণ ধর্মের জন্য প্রথমেই তোর যাকে প্রয়োজন সে হচ্ছে কিউপ্রিক অক্সাইড। বলা হয় কালো রঙের, এর বর্ণটা আসলে কালো হয়। কালো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর থেকে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করে দিতে হয়। যখনই চালনা করব একটা বিশেষ ধরনের বিক্রিয়া দেখব। আচ্ছা দাদা, বিজারণ ধর্মটা মানে? মানে অ্যামোনিয়া এখানে কাউকে বিজারিত করবে। কে করবে? অ্যামোনিয়া করবে, ওই জন্যই অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। আচ্ছা দাদা, আমি জানি অ্যামোনিয়া যদি কাউকে বিজারিত করে তাহলে সেখানে তো অ্যামোনিয়া বাদ দিয়ে আর এটাই রয়েছে। তার মানে অ্যামোনিয়া কাকে বিজারিত করবে? হলো স্বাভাবিক, অ্যামোনিয়া একে বিজারিত করবে। আর বিজারিত করবে মানে এই রিঅ্যাকশনটার ফলে প্রথমে কি উৎপন্ন হবে? আমি বললাম অক্সিজেন যদি কোনো জায়গা থেকে বাদ চলে যায়, আমি যদি কোনো জায়গা থেকে অক্সিজেন সরিয়ে দিতে পারি, তাহলে সেটাই তো বিজারণ।
অ্যামোনিয়া যে একে বিজারিত করবে তার ফলে এখানে কি তৈরি হবে জানিস? কপার তৈরি হবে। এতেই তো বোঝা গেল যে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা বাদ চলে গেল, মানে কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটলো, আর সেই বিজারণটা করালো কে? অ্যামোনিয়া আবার কে? এবং এই অক্সিজেনটা সরে গিয়ে, অক্সিজেন সরে যাওয়া মানেই তো বিজারণ, বিজারিত হয়ে কি তৈরি করলো? কপার তৈরি করলো। দাদা এর নামটা কি বলেছিলে গো? নামটা বলেছিলাম কিউপ্রিক অক্সাইড। কেন কিউপ্রিক অক্সাইড? আমি বললাম এটাকে একটু ভেঙে দেখ। ভাঙলে কি পাবি বল? Cu2+ পাবি এবং তার সাথে O2- পাবি। কপারে দুটো যোজ্যতা হয়, Cu+ হলে সেটাকে কিউব প্লাস বলে, Cu2+ হলে সেটাকে কিউপ্রিক বলে। তাহলে কিউপ্রিক আছে আর তার সাথে অক্সাইড আছে, এই জন্য কিউপ্রিক অক্সাইড হলো। দাদা কিউপ্রিক অক্সাইড থেকে কপার হলো বুঝলাম, এর বিজারণ ঘটলো বুঝলাম। আমি তো শুনেছি জারণ বিজারণ একসাথে ঘটে, তার মানে যদি অ্যামোনিয়া এর বিজারণ ঘটিয়ে থাকে তাহলে এবার অ্যামোনিয়া তো নিজে জারিত হবে। বললাম একদম। আর জারিত হলে কি করে বোঝাবো? আমি বললাম আচ্ছা তুই আমাকে নিশ্চয়ই একটা জিনিস তুই মনে করতে পারছিস যে কোনো জায়গা থেকে যদি হাইড্রোজেন সরে যায়, কোনো জায়গা থেকে যদি হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে সেই জিনিসটা জারণ ঘটে, নিশ্চয়ই মনে পড়ছে। যেমনি করে অক্সিজেন অপসারণ করে দিলে বিজারণ ঘটে, সেমনি হাইড্রোজেন অপসারণ করে দিলে জারণ ঘটে। আর যে বিজারিত করিয়েছে তার তো নিজের জারণই ঘটবে, তার মানে সেখান থেকে হাইড্রোজেন বাদ যাবে। বাদ গেলে কি পড়ে থাকে দাদা? শুধু নাইট্রোজেন পড়ে থাকে। নাইট্রোজেনকে কি রূপে লেখা হয়? N2 রূপে লেখা হয়। গল্প শেষ। এবার আরে এই হাইড্রোজেনটা বাদ গেছে, এখান থেকে অক্সিজেনটা বাদ গেছে, এও বাদ গেছে, এও বাদ গেছে, দুজনে এবার একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে কি তৈরি করবে বল? জল তৈরি করবে। ফিনিশ। শিখতে হবে এরকম ভাবে, এটাই পদ্ধতি। এবার এই কপারের কালার কেমনি তুইও জানিস, এই কালার চেঞ্জটার মাধ্যমে বিক্রিয়াটা বোঝা যায়। নাইট্রোজেন দাদা দুটো আছে, তাহলে সামনে আমি এরকম ভাবে 2-1 বসিয়ে দিতেই পারি। বললাম একদম দিতেই পারো। আচ্ছা দাদা হাইড্রোজেন দেখো 6 হয়ে গেছে, তাহলে আমি এর সামনে একটা 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। দাদা অক্সিজেন দেখো 3 হয়ে গেছে, তাহলে আমি এর সামনে একটা 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। কপার দেখো 3 হয়ে গেছে, তাহলে 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। শেষ। খতম। এবং এই বিক্রিয়াটার প্রশ্ন এইভাবেও আসতে পারে, প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে। ফিনিশ। আচ্ছা অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ কিভাবে লিখবো? অনুঘটকীয় জারণ মানে কি? জারণ মানে নিশ্চয়ই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া হলো বলো? অক্সিজেনের বিক্রিয়া হলো। এবার দাদা এই বিক্রিয়াটা শুধুমাত্র নরমালি হবে না, সেটা এই লেখাটা থেকে আমি বুঝতে পেরেছি। এই যে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ আছে সেটা অ্যাকচুয়ালি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির প্রথম ধাপ। এখানে যে অনুঘটকটা ইউজ করা হয় সেটা হচ্ছে 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি। এরকম ভাবে লেখা হয় প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটক। অনেক বইতে লেখে 5 থেকে 7 এটিএম প্রেসার, অনেক বইতে লেখে 7 থেকে 8 এটিএম প্রেসার। সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে দেখবি অ্যামোনিয়ার ধর্মগুলোর জায়গার মধ্যে 5 থেকে 7 লেখা, আবার নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম স্টেপটাতে 7 থেকে 8 লেখা। আমি সবসময় বলি মনে রাখার একটা সোজা টেকনিক মনে রাখতে, 7 থেকে 8 লিখতে আর এখানে 700 থেকে 800 লিখতে। সব বইয়ের মধ্যেই একই রকম টেম্পারেচার কাছাকাছি লেখা থাকে, এগুলো তাই কোনো ম্যাটার করে না। সেই জন্য মনে রাখার সহজ টেকনিক 7 থেকে 8 এটিএম প্রেসার, 00 লিখে দাও, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ফিনিশ। অনুঘটক 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি। এবার দাদা কি হবে? আমি বললাম তুই আমাকে বল এখানে অ্যামোনিয়ার কি ঘটবে? জারণ ঘটবে। যদি জারণ ঘটে, জারণ ফলে কি হয়? অক্সিজেনের সাথে যুক্ত হয়। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যেটা তৈরি করবে তার নাম হচ্ছে নো, যেটা তুই বারবার শুনিস তাও মানিস না। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করলো? নো তৈরি করলো। নো মানে কি দাদা? নো মানে নাইট্রিক অক্সাইড। আচ্ছা দাদা নাইট্রিক অক্সাইড বাদে আর কি তৈরি হবে? আমি বললাম হাইড্রোজেন আছে, তার সাথেও অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করবে। খুব পরিষ্কার কথা। দাদা অনুঘটক যেহেতু আছে সেই কারণে তুমি বোথ সাইডের অ্যারো দিয়েছো। আমি বললাম তুই আপাতত এইটুকু খেয়াল রাখ, যখন 11 এর কেমিস্ট্রি শেখাবো তখন অ্যাকচুয়ালি বলবো যে উভমুখী রিঅ্যাকশনস গুলো মানেটা কি। যাই হোক এর ব্যালেন্সটা কি হবে? আমি বললাম দেখবি ব্যালেন্সের ক্লাসের মধ্যেও তোকে আমি এটা বলেছিলাম যে ব্যালেন্সটা একটু খেয়াল রাখিস, না তো পরীক্ষার হলে প্রচুর টাইম নষ্ট হবে। মিলে যাবে কিন্তু প্রচুর টাইম নষ্ট হবে। 4 5 4 6, 4 5 4 6, শুধু কোথায় কোনটা লিখছিস একটু খেয়াল রাখবি, ব্যাস ব্যালেন্স মিলে গেল, পরীক্ষা শেষ। এটা হচ্ছে তোমার প্রথম ধাপে উৎপন্ন যৌগ, এটাই হচ্ছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের ফলে উৎপন্ন যৌগ। পরীক্ষাতে শর্ট কোশ্চেনও দিতে পারে।
এই যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো দেখবি, লেখা খুব সহজ, আমি তোকে একটা লেখা শেখাবো, কিন্তু লেখার থেকেও বড় কথা এই যে অদক্ষেপগুলোর বর্ণ কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, ঠিক আছে, এবং এই অদক্ষেপগুলো অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য কি অদ্রাব্য সেইগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে। আমি তোকে যদি এর একটা বিক্রিয়া একটুখানি, এগুলো অদক্ষেপণ ধর্ম, যদি একটুখানি শিখিয়ে দিই, যেমন ধর এইটা পরীক্ষাতে বারবার করে আসে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া, কিভাবে বিক্রিয়াটা হয়েছে দেখ। ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি লিখেছি, তার সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। দাদা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়ার সাথে জল। তুই কিছুক্ষণের জন্য ভেবে নে, আমি জলটাকে ভেঙে নিয়েছি H+ আর OH- রূপে। H+ গিয়ে অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হলো, তাহলে তৈরি করলো NH4+, এবং তার সাথে রয়েছে কি বল, OH-, তাহলে NH4+ আর OH- একসাথে জুড়ে কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের একমাত্র উপাদান। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটায় যেহেতু OH- আয়ন থাকে, সেই জন্যই বলা হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা ক্ষারধর্মী হয়েছে। আরে যদি তুই এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দিস, NH4OH দিস, তাহলে কিভাবে রিয়াকশন হবে দেখ। আমি তোকে শিখিয়েছি এর পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টের রিয়াকশন হয়। এর পজিটিভ পার্টের মধ্যে কে রয়েছে, NH4+ রয়েছে, যার যোজ্যতা কত, মাথার উপরে যত চার্জ সেটাই তার যোজ্যতা। এখানে রয়েছে ক্লোরাইড মানে Cl-, তাহলে ওরও যোজ্যতা 1। তাহলে এই দুজনে যদি ক্রস হয় তাহলে একদম সহজ ব্যাপার, অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে তৈরি হবে। বললাম আচ্ছা, একদম পরিষ্কার। আর এখানে আছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, 3। আর এখানটায় রয়েছে OH- মানে হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল, তাহলে OH-, তাহলে 1। যদি ক্রস হয়ে যায় তাহলে কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH এর হোল থ্রাইস হয়ে গেল। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কালার জিজ্ঞাসা করে, সাদা জেলির মতো একটা পদার্থ হয়, এবং এইভাবেই যে তোকে লিখতে হবে। তারপরে ব্যালেন্স করা তো খুব সোজা ভাই, এখানে OH এর নিচে 3 আছে, ওই জন্য সামনে 3 বসা, বাকি তো সব পরপর মিলে যেতেই থাকবে। ঠিক আছে, একদম পরিষ্কার আশা করব। এই অদক্ষেপের রিয়াকশন প্রত্যেকটা সেম, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট। এখানে যেহেতু সালফেটের যোজ্যতাটা 2 হয়, ওই জন্য অ্যামোনিয়ামের তলার মধ্যে 2 বসলো, বাকি দেখবি সব একদম সেম। তাহলে এই জায়গাটা একটুখানি জাস্ট অদক্ষেপের কালার গুলোকে মনে রাখিস, বিক্রিয়া লেখার টেকনিক আমি তোকে শিখিয়ে দিলাম। অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি মানে হেবার পদ্ধতি, আর হেবার পদ্ধতি আর ইউরিয়ার শিল্প প্রস্তুতি অল্টারনেট করে করে পরীক্ষাতে দেয়। আমি বলবো দুটোই প্রস্তুত করে দাও, একদম দুটোই একদম পাক্কা মাথার মধ্যে ঢুকিয়ে রাখিস, যেটাই দেবে সঙ্গে সঙ্গে লিখে দেবো। অ্যামোনিয়া শিল্প প্রস্তুতির জন্য কি কি লাগে, নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগে। যাই হোক, আমি একটা কথা এখানটা একটু অ্যাড করি, এই যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে এই যে দুটো পদার্থ নেওয়া হয়েছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কোরাচুন বা কলিচুন, এগুলোকে 1:3 ওজন অনুপাতে নিতে হতো। এই কথাটা শুধুমাত্র লিখে দিস প্রথমে, 1:3 ওজন অনুপাতে। এবার এই জায়গাটা যখন করছিস একটু মন দিয়ে দেখ, কি কি লাগে, অ্যামোনিয়ার মধ্যে কি কি আছে বল, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে পরিষ্কার কথা নাইট্রোজেন লিখলাম আর হাইড্রোজেন লিখলাম। যেহেতু অনুঘটক লাগে সেই কারণে আমি এখানে ডবল সাইডেড অ্যারো দিলাম, বোথ সাইডেড অ্যারো দিলাম। দাদা কি অনুঘটক লাগে সবাই জানিস, বারবার করে করাই, প্রত্যেক সপ্তাহে প্রচুর ভিডিও দিচ্ছি, প্রচুর জিনিসপত্র করাচ্ছি, ব্যাচে তো প্রায় শেষ করে দিচ্ছি, আর 2-3টে চ্যাপ্টার হয়তো বাকি, 2টো চ্যাপ্টার মনে হয় বাকি, তাহলে বই শেষ হয়ে যাবে। ইউটিউবে একদম জোর কদমে প্র্যাকটিস করাচ্ছে কিন্তু তোদেরকে, যা করিয়ে দিচ্ছি তুই এইটুকু অন্তত বুঝতে পারছিস, মাধ্যমিক ভৌত বিজ্ঞান এখন অ্যাডভেঞ্চার একাডেমির মানে একদম হাতের মুঠোয় তোকে এনে দেবে। এর বাইরে আমি আর কিছু বলবো না। ছেলেমেয়েরা নিচে কমেন্ট করে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি, আমি কিছু বলি না, নিজের মতো করে কেউ বলতেই পারে, তার মনে হয়েছে সে বলেছে। কেউ নিচে সেদিনে বলছিল যে ভৌত বিজ্ঞান বাদে আর কিছু পড়তে ইচ্ছা করছে না। পড়তে তো সবই হবে ভাই, 7টা সাবজেক্টই পড়তে হবে, তাহলেই তো নাম্বার উঠবে, কিন্তু ভৌত বিজ্ঞানে যে তোকে নাম্বার আমি তুলিয়ে দেব, ভৌত বিজ্ঞান যে তোকে আমি গুলে খাইয়ে দিচ্ছি, এটা তুই অস্বীকার করতে পারবি না। যে আমাদের চ্যানেলের মধ্যে রেগুলার দেখছে সে অন্তত এইটুকু বুঝতে পারছে, সে আমার ব্যাচের মধ্যে পড়ুক কি না পড়ুক, তাকে আমি অনেক হেল্প করছি, প্রচুর প্র্যাকটিস করাচ্ছি। দেখ, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কি দিতে হচ্ছে, K2O ও অ্যালুমিনা মানে Al2O3 মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটক। মানে অনুঘটকটা অ্যাকচুয়ালি আয়রন চূর্ণ অনুঘটক, কিন্তু তার সাথে K2O আর অ্যালুমিনাটাকে মেশাতে হয়, ঠিক আছে, এবং তার সাথে মলিবডেনাম প্রভাবক ইউজ করতে হয়। এই পুরো রিয়াকশনটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড 200 ATM প্রেসারে করতে হয়, এবং তার সাথে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। এই পুরো কন্ডিশনটাকে তোমাকে মনে রাখতে হবে। প্রথমত K2 আর অ্যালুমিনাম মিশ্রিত আয়রন চূর্ণ, তাহলে অনুঘটকটার পাওয়ার বেড়ে গেল। মলিবডেনাম প্রভাবক অনুঘটকটাকে কাজ করতে বেশি করে প্রভাবিত করছে। 200 ATM প্রেসার, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইগুলো এক একটা বইতে এক এক রকম লেখা থাকতে পারে, তোকে যেটা বেশিরভাগ বই স্বীকার করছে আমি সেটা তোকে লিখি।
এইবার দাদা নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? তাহলে অ্যামোনিয়া ছাড়া আর কি তৈরি করবে ভাই? মনে রাখ, এই বিক্রিয়াটাতে না তাপ উৎপাদিত হয়, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী যে কোনো বিক্রিয়াতে আমরা কেমিস্ট্রিতে একটা নেগেটিভ সাইন লাগাই সামনে। তাহলে এই দিকে যখন যাচ্ছে বিক্রিয়াটার মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে, আমি এই দিকে নেগেটিভে না লিখে এই দিকে লিখছি পজিটিভে। 22.4 কিলো ক্যালোরি তাপ শক্তি। গল্প শেষ। ফিনিশ ফিনিশ ফিনিশ। এবার দাদা ব্যালেন্স করে দাও। ভেরি গুড। দেখ তো নাইট্রোজেনের সামনে 2 বসা, তাহলে 3 2 6টা হয়ে গেল, এখানে 3 বসা। ফিনিশ। খতম খতম খতম। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট, ইউরিয়ার শিল্প প্রস্তুতি। খুব সুন্দর একটা টেকনিক শেখাবো, অনেক ছেলে মেয়ে এটাকে মনে রাখতে পারে না। অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মেশা। ইউরিয়া তৈরি করার নিয়মই হচ্ছে এখানে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করতে হয়। এই পুরো রিয়াকশনটা দুটো স্টেপে সম্পন্ন হয়। প্রথম স্টেপটা উভমুখী স্টেপ, এবং এখানে 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করতে হয়। শুধু এইটুকুই তোকে মনে রাখতে হবে যে এদের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে, মানে দুটো অ্যামোনিয়া নিতে হবে, 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হবে। এবার লেখার পদ্ধতিটা শিখে নে। দুটো অ্যামোনিয়া আছে তো, এই একটা অ্যামোনিয়া, এই আরেকটা অ্যামোনিয়া। তুই প্রথম অ্যামোনিয়াটা থেকে একটা হাইড্রোজেন কমালে তো দাদা NH2 হয়ে যাবে। বললো হ্যাঁ। এবারে তুই কার্বন ডাই অক্সাইডটাকে লিখে দে। কার্বন ডাই অক্সাইড মানে CO2, আমি লিখলাম COO, আরে মানেই তো CO2। এবার যে একটা হাইড্রোজেন এখানে কমিয়ে এটাকে NH2 লিখেছিলি, সেই একটা হাইড্রোজেনটা একে দিয়ে দে, তাহলে NH3 ছিল, কি হয়ে গেল বল? NH4 হয়ে গেল। এই যে পুরো পদার্থটা তৈরি হলো, এই পুরো পদার্থটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, এবং এটাই হচ্ছে ইউরিয়া প্রস্তুতির অন্তর্বর্তী পদার্থ। এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা তৈরি হলো, NH2COONH4, এইটাই পরের স্টেপে বিয়োজিত হয়েছে। বিয়োজিত হয়ে কি তৈরি করে? এই দেখ, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যায়, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে দাদা দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মানে জল বেরিয়ে যাচ্ছে না? বললো হ্যাঁ। আর কি পড়ে থাকছে? দেখো NH2 পড়ে আছে, তাহলে NH2 লিখলাম। COO থেকে একটা ও বেরিয়ে গেছে, তার মানে CO পড়ে রয়েছে। বললো হ্যাঁ। NH4 থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে NH2 পড়ে রয়েছে। বললাম হ্যাঁ। আর এর সঙ্গে দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিশে জল তৈরি করেছে। ভেরি গুড ভাই। এই যে পদার্থটা তৈরি হয়েছে এর নামই ইউরিয়া। এবং এই যে পুরো রিয়াকশনটা ছিল সেটা স্বাভাবিকভাবে যদি তুই করতে চাস, তাহলে 150 বায়ুমণ্ডলীয় চাপ লাগে, 150 ATM প্রেসার, এবং 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। ব্যাস, খতম। এই ছিল রিয়াকশন। তোদেরকে দেখবি অ্যামোনিয়ার যখন রাসায়নিক ধর্ম পড়তে যাবি, কপার সালফেটের দ্রবণের সাথে আছে একটা, ওখানে রিয়াকশন কিছু নেই, প্রথমে সাদা অধক্ষেপ, তারপরে একটা গাঢ় নীল দ্রবণ। গাঢ় নীল দ্রবণটা কিসের জন্য আসে সেই পদার্থটার নাম নিচে কমেন্ট কর, ওইটাই জাস্ট লিখতে হয়। এইটা একটা আছে নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন, যদিও সেই বিক্রিয়াটা এখন 10 বইয়ের মধ্যে কেউ লেখে না, কারণ বিক্রিয়াটা খুব কঠিন, 12 বইয়ের মধ্যে থাকে। তোরা যারা শিখতে চেয়েছিস বিক্রিয়াটা বা জানতে চেয়েছিস, আমি তাদের জন্য লিখে দিয়েছি। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়া। এই যে পদার্থটা তৈরি হয়েছে, এটা নামটাও বরং তোদেরকে লিখে দিই, এর নাম মিলনস বেস। মিলনস বেসের অ্যাকচুয়ালি এটা আয়োডাইড কম্পাউন্ড। এই মিলন বেসের যে আয়োডাইড কম্পাউন্ডটা রয়েছে, এটা বর্ণটা ওই তামাটে বাদামি কালারের হয়, বুঝতে পারলি? এটা দেখেই অ্যামোনিয়াটাকে শনাক্ত করা হয়ে থাকে। ব্যাস, এই ছিল আজকের ভিডিওর মধ্যে। এই পুরো অ্যামোনিয়া পার্টটা থেকে যা যা বিক্রিয়া হয় আমি তোকে সবকিছু শিখিয়ে দিলাম। নেক্সট যে পার্টটা আসছে, আজকে সোমবার তো, আমি বরং ওটা বুধবার দিচ্ছি, একদিন ব্রেক দিয়ে। ওই পার্টটাতে H2S থাকছে, নাইট্রোজেন থাকছে, আর অ্যাসিড পার্টটা থাকছে। মানে পুরো অজৈব রসায়নটা দুটো পার্টে আমি তোদেরকে কমপ্লিট করে দিলাম। আশা করবো যা বিক্রিয়া তোদেরকে লিখতে শিখিয়েছি, যদি একটু প্র্যাকটিস করে নিস, অজৈব রসায়নের বিক্রিয়া নিয়ে আর কোনো ভয় নেই। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকিস, তাহলে চ্যানেলের ভিডিওগুলোকে দেখ। ভৌত বিজ্ঞান কেঁপে যাবে ভাই, এর বাইরে কিছু থাকে না, আসে না। আর যদি ব্যাচের ব্যাপারে জানতে চাস, আমাদের দুটো ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ আর ধামাকা ব্যাচ, দেখবি আমি নিচে পিন কমেন্টে সবকিছু দিয়ে দিলাম।